লুক্সাস ভিডিও দেখছো কিন্তু ফাইন্যান্সিয়াল কোনো ইমপ্রুভমেন্ট নোটিস হচ্ছে না, নাকি সিচুয়েশন এতটাই খারাপ যে ভিডিও দেখাই বন্ধ করে দিয়েছো? হতে পারে চ্যানেলে নতুন, কোন ভিডিও কোন প্লেলিস্ট থেকে দেখবে বুঝতে পারছো না, নাকি সারাদিন অফিস করার পর ফাইন্যান্স ভিডিও দেখতে আর ইচ্ছা করে না। এই প্রবলেমগুলো যদি তোমার হয়, এই ভিডিওটা তোমার জন্য। আমরা কিন্তু অনেকটা দূর চলে এসেছি, এটা আমার 25th ভিডিও। তাই এই ভিডিওতে আমি রেকমেন্ড করব কোন প্লেলিস্ট থেকে কোন ভিডিওটা দেখলে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি বেনিফিট পাবে। তাহলে আর দেরি না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ, আর তোমরা দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। ফার্স্ট প্লেলিস্টটা রিচ মাইন্ডসেট নিয়ে। মাইন্ডসেট সবচেয়ে বেশি এফেক্ট করে, কিন্তু তাও তুমি যদি মনে করো এরকম ভিডিও তুমি আগেও দেখেছো, অনেক দেখেছো, তারপরও ভিডিওটা একবার দেখো। তার কারণ হচ্ছে ডিফারেন্ট ম্যাচুরিটি আর ডিফারেন্ট সিচুয়েশানে সেম ইনফরমেশান অনেক ডিফারেন্ট ইম্প্যাক্ট ক্রিয়েট করে। এখানে রিচ আর পুয়ার মাইন্ডসেটের যে ডিফারেন্স দেখানো হয়েছে, সেখান থেকে যে হ্যাবিটটা সবচেয়ে বেশি উঠে আসে সেটা হলো অ্যাসেট ক্রিয়েশন। রিচ পার্সোনালিটি সবসময় এমন জিনিসে এক্সপেন্স করে যেটার দাম ভবিষ্যতে বেড়ে যায়, বা যেটা আজ কিনলে কাল থেকেই মানি আসতে থাকে। তাই রিচ মানুষদের এক্সপেন্সের লিস্টে থাকে গোল্ড, সিলভার, ইকুইটি, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট, এই সমস্ত জিনিস। বেশিরভাগ ক্ষেত্রেই কমপ্লেন হয় এগুলোর জন্য অনেক পয়সা লাগে। 15 রুপিস থেকে 25 রুপিস থাকলেই গোল্ড বা সিলভার ইটিএফ কিনতে পারা যায়। 500 থেকে 1000 রুপিস থাকলে ইন্ডিয়ার টপ কোম্পানির ইকুইটি বা স্টক কেনা যায়। আর সেম একই রকমভাবে যদি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টে ইনভেস্ট করা হয়, তাহলেও কিন্তু 500 থেকে 1000 রুপিসই এনাফ। এরপরও যদি তুমি অ্যাসেট না কিনে মোবাইল ফোন, ড্রেস, ওয়াচ, শু এই সমস্ত কেনো আর পার্টি করে বেড়াও, এই চয়েসটা শুধু তোমার। সেকেন্ড প্লেলিস্টটা ফাইন্যান্স এডুকেশন নিয়ে। এটা একটু সিরিয়াস কন্টেন্ট। এর মধ্যে সবচেয়ে বেশি এফেক্টিভ আর সহজে বোঝার যে কন্টেন্টটা আছে সেটা হলো কম্পাউন্ডিং। 15,000 রুপিস পার মান্থ 15 ইয়ার্সের জন্য 15% ইন্টারেস্টে ইনভেস্ট করলে তুমি রিটার্ন পাবে 1 crore। সত্যিই বলছি, দেখো ভিডিওটা। যখন কনভিন্স হয়ে যায় 1 crore পাবে, তখন দুটো আলাদা আলাদা কোয়েশ্চেন আসে। ফার্স্ট, 15,000 পার মান্থ হয়তো আমি ইনভেস্ট করতে পারবো না, ঠিক আছে 5,000 করো। আর সেকেন্ড, 15% রিটার্ন সবসময় সম্ভব নয়, ঠিক আছে 10%ই কনসিডার করো। কিন্তু তুমি কি জানো, মাত্র 5,000 10% ইন্টারেস্টে 20 ইয়ার্সের জন্য যদি ইনভেস্ট করো, তাহলেও 38 lakhs। এটাও কিন্তু খুব ছোট অ্যামাউন্ট নয়, জাস্ট 5,000 ইনভেস্ট করে। আর এর সাথে সাথে বোঝা দরকার এফডি আর মিউচুয়াল ফান্ড, এই দুটোর মধ্যে ইনভেস্টে কী ডিফারেন্স হয়। আমরা শুধু জেনে এসেছি একটাতে রিস্ক হয়, একটাতে রিস্ক নেই। এটা কিন্তু সব নয়। এফডি বা ফিক্সড ডিপোজিটে 10 lakhs 20 ইয়ার্সের জন্য ইনভেস্ট করলে 38 lakhs রিটার্ন পাবে, কিন্তু একই 10 lakhs মিউচুয়াল ফান্ডে 20 ইয়ার্সের জন্য ইনভেস্ট করলে 96 মানে প্রায় 1 crore রিটার্ন পাবে। কোথায় 38 আর কোথায় 1 crore? এর জন্য শুধুমাত্র রিস্ক বেশি বলে ছেড়ে দেওয়াটা কি ঠিক? এরপরে চয়েস শুধু তোমার। ইনভেস্টমেন্টের কথাই যখন উঠলো, এবার আমরা যাব থার্ড প্লেলিস্টার দিকে, যেটা পিওর ইনভেস্টমেন্টের কথা বলছে। গোল্ড ইনভেস্টমেন্ট, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট, স্টক ইনভেস্টমেন্ট, এফডি, পিপিএফ, সমস্ত রকম ইনভেস্টমেন্টের ভিডিও এখান থেকে আছে। যেটা পছন্দ সেটা তুলে নিও, কিন্তু তার আগে যেটা করার সেটা হচ্ছে ইন্ডিয়ার টপ 10 ইনভেস্টমেন্টের ভিডিওটা দেখা দরকার। তার কারণ হচ্ছে এই একটা ভিডিওতে তুমি জানতে পেরে যাবে এফডি, পিএফ, এনএসসি এগুলো সব 7 to 8% রিটার্ন দেয়। আর এর মধ্যে পিএফে কিন্তু আবার ট্যাক্স ফ্রি রিটার্ন পাওয়া যায়। তার সাথে সাথে পিএফ বা এনএসসিতে যে লকিং পিরিয়ড আছে সেটাও জানতে পারবে। এরপরে কোথাও হয়তো বুঝতে পারবে গোল্ড বন্ডেও কিন্তু লকিং পিরিয়ড থাকে। গোল্ড ইনভেস্টমেন্টের অন্য উপায়গুলোও তখন দেখতে পাবে। গোল্ড ইনভেস্টমেন্টে 10%-এর রিটার্ন, ঠিক তেমনই রিয়েল এস্টেটেও কিন্তু ভালো জায়গায় কিনলে অ্যাভারেজ 10% রিটার্ন পাওয়া যায়। তার সাথে সাথে যখন ইকুইটি বা মিউচুয়াল ফান্ড দেখবে, তখন দেখবে মিউচুয়াল ফান্ডে 12% ইন্টারেস্ট রিটার্ন হলেও একটু রিস্ক নিয়ে যদি ইকুইটিতে যাওয়া যায়, তাহলে প্রায় 15 থেকে 18% রিটার্ন হয়ে যায়।
তো সব রিটার্নগুলো, লকিং পিরিয়ড এবং ট্যাক্স বেনিফিট এই সমস্ত কিছুর একটা আইডিয়া পেতে এই ভিডিওটা কিন্তু বেস্ট। এই ভিডিওটা দেখা শেষ হলে তারপরে যে ইনভেস্টমেন্টটা মনে ইচ্ছা হয় সেই ভিডিওটা দেখো। এইবার লাস্ট প্লেলিস্ট পার্সোনাল ফাইন্যান্স। এটা সবাইকে খুব এফেক্ট করে, তাই জন্য এটা সবার জন্য খুব লুক্রিয়েটিভও থাকে। কিন্তু এই সমস্ত ইনভেস্টমেন্টের আগে যেটা করা দরকার সেটা হচ্ছে তুমি আজকে কতটা রিচ বা তুমি আজকে কোন সিচুয়েশানে দাঁড়িয়ে আছো সেটা জানা দরকার। আর তার জন্য দরকার নেটওয়ার্থ ক্যালকুলেট করা। তো এই প্লেলিস্ট থেকে নেটওয়ার্থ ক্যালকুলেশনের ভিডিওটাকে চুজ করো। এখানে আমি প্র্যাকটিক্যাল ওয়েতে আমার কম্পিউটার স্ক্রিনে দেখিয়েছি কিভাবে এক্সেল শিটের সাহায্যে তুমি বুঝতে পারো যে তুমি কতটা রিচ, কতটা রিস্ক তুমি নিতে পারছো আর তোমার প্ল্যানিংটা ঠিক কীরকম হওয়া উচিত। কিন্তু যদি এরকম হয় যে এখনও পর্যন্ত কোনো ইনভেস্টমেন্ট বা সেভিংস তুমি শুরুই করতে পারোনি, যা স্টার্ট করেছো প্রফেশনাল লাইফ, তাহলে ক্যাশ ফ্লো ভিডিওটা দেখো। তাহলে বুঝতে পারবে এই যে তুমি স্টার্ট করেছো ইনকাম করা, এর মধ্যে কতটা এক্সপেন্স করতে হবে, কোথায় এক্সপেন্স কী পার্সেন্টেজে রাখতে হবে আর কতটা ইনভেস্ট করতে হবে। এই দুটো ভিডিও রেকমেন্ড করে পার্সোনাল ফাইন্যান্সটাকে আমি শেষ করলাম। এটা আমার 25th ভিডিও। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতদিন ধরে সাপোর্ট করার জন্য, এনকারেজ করার জন্য, এতগুলো ভিডিও বানাতে সাহায্য করার জন্য। এরকম আরও কন্টেন্ট পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। সি ইউ সুন।